তো এখানে আপনারা কি করতে হবে, প্রথমে এইটা সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে, আপস্কেলার। ইমেজ আপস্কেলারে ক্লিক করে এখানে আমরা জাস্ট হলো এখন ডাউনলোডে ক্লিক করে নিলাম। এখানে ডাউনলোড এনিওয়ে। এখন ফাইলটা আমরা জাস্ট এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট ফাইল। ওকে, ইমেজ আপস্কেলার এখন আমার এখানে চলে আসলো। ইমেজ আপস্কেলার ডাবল ক্লিক করব, জাস্ট এটা আপনারা ইন্টার দিয়ে এটা ওপেন করে নেবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আপনারা ওপেন করে নিতে পারেন, এখান থেকে রান এনিওয়ে। তারপর আমরা জাস্ট হলো সফটওয়্যারে চলে যাব। আমরা এখানে একটা হার্ড রিফ্রেশ দিব, কন্ট্রোল শিফট আর দিলে হার্ড রিফ্রেশ হবে। তো বা একটা রিফ্রেশ দিয়ে নিতে পারেন আপনি। তারপরে এখানে শুধুমাত্র আপনার কাজ হবে, এইখানে আমার এখানে কোনো এপিআই কি কোনো কিচ্ছু লাগবে না, শুধুমাত্র আমরা এখন এপিআই আমরা ইমেজটা দিয়ে দেবো কোনটা আমরা আপস্কেল করতে চাই। এখন ধরেন সাপোজ এইটা আমরা যদি একটা আপস্কেল করে দেখি, ওপেন। এখন এখানে আমরা করব কি, এখানে আপনাদের মনে রাখা লাগবে যে জেপিজি ফাইল আমরা আসলে পিএনজি করব, ঠিক আছে? এগুলো করব, কিন্তু আমরা পিএনজি ফাইল কোনো সময় জেপিজি করব না। এটা কোনোভাবে আসলে তার সাথে যায় না যে আপনার পিএনজি ফাইল আপনার জেপিজি করবেন, তাহলে কোয়ালিটি ইস্যুর জন্য এটা আসলে এমনি রিজেক্ট হবে আর এটা করে দিবেন না। এটা করাটা মানে অনেকেই জানেন না, পিএনজি ফাইল জেপিজি করতে চান। এটা তো ভাই কোনোভাবেই মানে প্রয়োজন নাই বা সম্ভব না, এটা আপনার কোনো লাভ হবে না। তো এখানে আপনারা অবশ্যই মনে রাখবেন জেপিজি ফাইল দিবেন, তো সেটা আপনারা পিএনজি করবেন। আর পিএনজি ফাইল আবার পিএনজি করতে পারবেন, আর জেপিজি ফাইল আবার জেপিজি করতে পারবেন। তো এখানে আমি জেপিজি ফাইলটা দিলাম, দিয়ে পিএনজি করে দেখাবো। তারপরে এখানে দেখেন এটা সব এসআরজিবি এগুলো সব ওকে থাকবে, এগুলো সব ঠিক থাকবে। প্রসেসটা দিলেই এখানে আপনার এটা শুরু হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে এটা দিয়ে দিবে। খুব সিম্পল প্রসেস, কোনো জটিলতা রাখিনি, যাতে ইউজারদের সুবিধা হয়। কারণ আরো এখানে সিলেকশন থাকে ডিলিট নয়েজ, তারপরে শার্পনেস, এগুলো সব অটো করা আছে আপনার সফটওয়্যারের মধ্যে, যাতে আপনার যেই ফাইলটা যেভাবে হবে সেইভাবে কিন্তু সে মেনটেন করে নিবে। এটা স্ট্যান্ডার্ড মেনটেন করা আছে। তো এখানে আমার এই ফাইলটা এখন চলে আসলো, দেখেন অটো ডাউনলোড হয়ে গেল। এখন আমার এইটা দেখবেন, এটা 158 নম্বর ফাইল, ওকে করলাম। যদি আপনারা মিসিং হয়ে যায় তাহলে আবার এখানে চলে আসবেন, তাহলে এখানে 158 নম্বর ফাইল আমরা ওপেন করে নেই। এখন দেখেন এখানে এই যে ফাইলটা 4096 বাই 4096 হয়ে গেছে। এখন এটা আমরা ডাবল ক্লিক করে একটু দেখবো যে এটা ফাইলটা কেমন হয়েছে। এটা অবশ্যই আপনার বেস্ট কোয়ালিটি দিবে, ঠিক আছে? এখানে অনেক ভালো কোয়ালিটির একটা আপনি পেয়ে গেছেন। তো এখান থেকে আমরা এইভাবে জেপিজি থেকে পিএনজি, আর পিএনজি থেকে পিএনজিও করব, আর জেপিজি থেকে জেপিজি করব। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন আপস্কেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এই এক্সেসটা দিলে আপনি তখন এটা ইউজ করতে পারবেন। আপনারা অবশ্যই কোনোভাবে এখানে জিমেল এগুলা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন না।